মা মা বলছি আমার খুব ডালিম খেতে ইচ্ছে করেছে, তুমি আমায় কবে ডালিম এনে দেবে মা? মা মিনা, একটি ডালিমের অনেক দাম, আমরা তো অনেক গরিব মা, নুন আনতে পান্তা ফুরোয়, আমি কিভাবে তোকে ডালিম কিনে এনে দেব? আমরা গরিব জন্য সব সময় ভেতরের ইচ্ছাগুলো ভেতরেই জমিয়ে রাখতে হয়। কিছু খেতে মন চাইলে বা পড়তে মন চাইলে পারা যায় না। হে সৃষ্টিকর্তা, কেন এত গরিব আমাদের বানালে তুমি? মিনার এরকম কথা শুনে মিনার মা প্রচণ্ড কষ্ট পায়। মা মিনা, তুই একদম কাঁদিস না মা, আমি যত তাড়াতাড়ি পারবো তোকে ডালিম এনে খাওয়াবো। ঠিক আছে মা। পরের দিন সকালে, দেখো গো একবার, আমাদের বাড়ির ডালিম গাছটা কত ভালো হয়েছে, একদম পুরো ডালিমে গাছটা ভরে গেছে। আজকাল ডালিমের যে দাম বেড়েছে, আশা করি ডালিম খেয়েও আমরা বিক্রি করতে পারবো। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। বলছি গো, ডালিমগুলো তো সব পেকে গেছে, আমরা খেয়ে শেষ করতে পারবো না। তার থেকে ভালো হয় আজ বিকালে হাটে গিয়ে ডালিম বিক্রি করে দিয়ে আসি কিছু। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ, তাহলে ডালিমগুলোও পচে নষ্ট হবে না, বরং কিছু টাকা ঘরে আসবে। তুমি আজ বিকেলেই কিছু ডালিম পেড়ে হাটে বিক্রি করে দিয়ে আসো, আশা করছি ডালিমের ভালো দামও পাবে। এরপর বিকেলে বাঘমামা এক ঝুড়ি ডালিম নিয়ে হাটের দিকে রওনা দেয়। পথেই বাঘমামাকে মিনা দেখে নেয়। বাঘমামা, ঝুড়ি ভরে কি নিয়ে যাচ্ছ ওটা, আর কোথায় বা যাচ্ছ? আমাদের ডালিম গাছটাতে অনেক ডালিম ধরেছে, তাই কিছু ডালিম হাটে বিক্রি করতে যাচ্ছি। এই বলে বাঘমামা চলে যায়। মিনা তখন মনে মনে ভাবে, বাঘমামার বাড়ি ডালিম ধরেছে, আমি কালই বাঘিনী মামির থেকে ডালিম চেয়ে নিয়ে এসে খাবো। এরপর মিনা বাড়ি চলে যায়। বাড়ি এসে মিনা তার মাকে বলে, মা, বাঘমামাকে দেখলাম এক ঝুড়ি ডালিম নিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছে, আর আমায় বলল তাদের বাড়িতে যে একটা ডালিম গাছ ছিল সেটাতে অনেক ডালিম ধরেছে। তাহলে মা, কাল আমি বাঘিনী মামির থেকে একটা ডালিম চেয়ে এনে খাবো, তাহলে তোমায় আর ডালিম আনতে হবে না। ঠিক আছে মা। পরের দিন সকালে, বাঘিনী মামি, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমি সব সময় ভালো থাকি, বল কি জন্য আজ হঠাৎ আমার বাড়ি এসেছিস? বাঘিনী মামি, আমার অনেক দিন ধরে ডালিম খেতে ইচ্ছে করেছে, কিন্তু আমার মা টাকার জন্য এনে দিতে পারছে না। তাই আমি কাল বাঘমামাকে দেখলাম হাটে ডালিম নিয়ে যাচ্ছে, তাই ভাবলাম বাঘিনী মামির থেকে একটা ডালিম চেয়ে এনে খাই। তখন বাঘিনী মামি বলে, ওটা তুই ভেবেই রাখ, কারণ টাকা ছাড়া আমি কাউকে ডালিম দেব না। আগে টাকা আনবি, তারপর ডালিম কিনে নিয়ে যাবি, বুঝলি? যত সব। আচ্ছা মামি, তাহলে একটা ডালিম দাও, আমি 2 দিন পর এসেই তোমায় টাকা দিয়ে যাব। তুই কি কথা কম বুঝিস? বললাম তো আগে টাকা নিয়ে আয়, বাকি আমি দেব না। এরপর মিনা বাঘিনী মামির থেকে কথা শুনে অনেক কষ্ট পায় এবং মিনা বাড়ি চলে আসে। বাড়ি ফেরার পথে মিনা মাঠের ধারে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। হে সৃষ্টিকর্তা, এই দুনিয়া এত কেন নিষ্ঠুর হয়ে যাচ্ছে? একটা গাছের ফলও কেউ টাকা ছাড়া দিতে চায় না, আর আমার তো টাকা নেই, তাই আমার হয়তো আর ডালিম খাওয়া হবে না। এই বলে মিনা বাড়ি চলে যায়, আর ওপর থেকে এক পরী মিনার সব কথা শুনে নেয়।
সেই দিন রাতে তুই মন খারাপ করিস না মা, ওরা ডালিম তোকে দেয়নি তো কি হয়েছে, আমি তোকে ডালিম এনে দেব। তুই ঘুমিয়ে পড় মা, একদম মন খারাপ করিস না। ঠিক আছে মা। এরপর মিনা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মিনা এবং মিনা দেখতে পায় তাদের উঠোনে এক ডালিম বাড়ি। সেটা দেখে তারা চমকে যায়। এই ডালিম বাড়ি আমাদের উঠোনে আসলো কিভাবে? ঠিক তখনই একটি পরী এসে তাদের সামনে হাজির হয়। এই ডালিম বাড়ি আমি তোমাদের উপহার দিয়েছি। গতকাল মিনার কান্না আমি নিজে চোখে দেখেছি, আর এটাও জানি মিনাকে একটি ডালিম খাওয়ার জন্য কত কষ্ট পেতে হচ্ছে। তাই আমি মিনাকে এই ডালিম বাড়ি উপহার দিলাম। এই ডালিম বাড়ির ভেতরে গিয়ে মিনা যত ডালিম খেতে চাইবে, এই জাদুর ডালিম বাড়ি মিনাকে ততই ডালিম দেবে। মিনাকে আর ডালিম খাওয়ার জন্য কোনো কষ্ট পেতে হবে না। এই বলে পরী কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে যায়। তখন মিনা পরীর থেকে এক ডালিম বাড়ি উপহার পেয়ে মিনা খুশিতে নাচতে থাকে। মিনা অনেক খুশি হয়। কি মজা, কি মজা!